হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিকেন কষা। কি করে করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এর মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। এই সবগুলো একবারে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে সবগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি কুচিয়ে রাখা এই একটা বড় টমেটো আর দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এবার আমি এই টমেটো আর এই পেঁয়াজটাকে দিয়ে দেবো। এবার এটা একটুখানি ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা কিছু মশলা অ্যাড করব। যেমন পেস্ট করে রেখেছি লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, একটু গোটা জিরে, এগুলো পেস্ট করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, আমার প্রায় মশলাটা কষানো একটু হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সব উপকরণগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার কিছুক্ষণ মশলাটা কষা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মশলা যত কষবে তত চিকেন কষা খেতে ভালো লাগবে। মাঝে মাঝে এরকম ঢাকনাটা খুলে দেখে নেবে মশলাটা কতটা কষে গেল। আবার কড়াইয়ের গায়ে আটকে না যায়, সেই পর্যায়ে তোমরা একটু জল দিতে পারো যাতে মশলাটা কড়াইয়ের গায়ে আটকে না যায়। দেখো বন্ধুরা, মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা আমি আধা ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে, যাতে মশলাটা পুরো মাংসর মধ্যে ঢুকে যায় আর মাংসটা খেতে খুব ভালো লাগে আর খুব নরম লাগে। তোমরা এইভাবে আগে থেকে মাখিয়ে রাখবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখো, চিকেনটা আমার খুব ভালো করে মশলাটার সাথে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা এই আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার চিকেনটা কষে যাওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। মাঝে মাঝে একটু নাড়িয়েও দেখে নিতে হবে। চিকেনটা আমার ভালো করে ফুটতে শুরু করেছে, আমি এবার একটু নাড়িয়ে দেবো। চিকেনটা একবার খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম। যদি দেখো কড়াইয়ের গায়ে কষতে কষতে লেগে গেছে, তখন সামান্য একটু জল দিয়ে দিতে পারো, বেশি জল দেবে না, কারণ চিকেন থেকে জল এমনি ছাড়ে। কষা পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। খুব সুন্দর চিকেনটা একদম ফুটে কষিয়ে এসছে। একটু নাড়িয়ে দিলাম। তোমরা যদি একটু জল খেতে পছন্দ করো, সামান্য একটু গরম জল দিয়ে দেবে। দেখো বন্ধুরা, এবার আমি সানরাইজের গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। হয়ে গেলে 10 মিনিট বাদে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর কষা কষা লাল লাল হয়েছে। তোমাদের যদি আমার মতন এরকম করে খেতে ভালো লাগে, অবশ্যই আমাদের রেসিপিটা ফলো করবে। আর যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। টাটা।